আজকে কিন্তু এই ফুয়েল কার্ডের খবর দিতে দিতে কিন্তু এই রোদ্রে ঘেমে গেছি। দর্শক, আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু বিরাট বড় লাইন এবং হাজার হাজার মানুষের সমাগম। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কি বিষয়ে এত লোকজন এখানে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল এইগুলোর যে একটা সংকটময় মুহূর্ত চলছে। আপনারা দেখছেন প্রায় সময়ই কিন্তু ফিলিং স্টেশন গুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। তো আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় গতকাল জেলা প্রশাসক নির্দেশ দিয়েছে যে আসলে ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্য। আর সেই ফুয়েল কার্ড নিতেই কিন্তু আজকে এই মোটরসাইকেলের প্রকৃত মালিকেরা কিন্তু আজকে উপস্থিত হয়েছে। এই ফুয়েল কার্ড শুধুমাত্র যে সকল মোটরসাইকেলের কাগজপত্র আছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই কিন্তু এই ফুয়েল কার্ড পাবে, এবং এই ফুয়েল কার্ডের মাধ্যমেই কিন্তু তারা পরবর্তীতে সহজে তেল পাবে বলে আমরা জানতে পেরেছি। তারই ধারাবাহিকতায় কিন্তু এই প্রচন্ড রোদ্রের ভিতরেও কিন্তু মোটরসাইকেলের চালকেরা কিন্তু উপেক্ষা করে এই ফুয়েল কার্ড নেওয়ার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে তারা যে লম্বা লাইন দিয়ে এখানে রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ফুয়েল কার্ড নেওয়ার জন্য। আজকে সেই ফুয়েল কার্ডের আবেদন এখানে গ্রহণ করা হচ্ছে। বিকাল 4টার পরে হয়তো তারা ফুয়েল কার্ড পাবে। যেহেতু চুয়াডাঙ্গা জেলার সকলকেই এই জেলা প্রশাসকের কার্যালয়ে ফুয়েল কার্ড দেওয়াতে কিন্তু এক প্রকার দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যেহেতু অনেক লোকের আগমন হওয়াতে কিন্তু বেশ ভোগান্তি পাচ্ছে। অনেকের দাবি কিন্তু যে যদি উপজেলাতে ভাগ করে দিয়ে যদি এই ফুয়েল কার্ডের আবেদনগুলো সংগ্রহ করা হতো তাহলে হয়তো কিছুটা জনদুর্ভোগ কমতো। তো আসলে এই ফুয়েল কার্ড পাওয়ার পরে আবারও পেট্রোল পাম্পে এইভাবে লাইন দিতে হবে কিনা এটা কিন্তু সাধারণ জনগণের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে। আর চুয়াডাঙ্গার ফুয়েল কার্ড সংগ্রহ করতে যারা এসেছে তাদের দীর্ঘ লাইন আপনাদেরকে আমরা দেখাইছি। প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু তারা এই ফুয়েল কার্ডের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো চুয়াডাঙ্গা থেকে আমার কাছে ফুয়েল কার্ড নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।